এশার নামাজ কত সময় পর্যন্ত পড়া যাবে, কত সময় পড়া যাবে না? রাত 12টার পরে এশার নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো অর্ধেক রাত পর্যন্ত কেউ যদি এশার সালাত আদায় করে তাহলে তার সালাতটি পছন্দনীয় সময় হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এশার নামাজ দেরিতে পড়া যাবে কিনা? আমাদের সমাজে প্রচলিত একটি কথা আছে যে রাত 12টা পর্যন্ত এশার নামাজ পড়া যাবে। বিশেষ করে মা বোনেরা অনেক গাফিলাতি করে এশার নামাজ অনেক দেরিতে পড়েন, আবার অনেক পুরুষও এশার নামাজ অনেক দেরিতে পড়ে থাকেন। আসলে এশার নামাজ কি দেরিতে পড়া যাবে নাকি ওয়াক্ত আসার পরপরই পড়ে নিতে হবে? রাত 12টার পরে কি এশার নামাজ পড়া যাবে নাকি যাবে না? আসলে কোনটি সঠিক আমরা সে বিষয়ে আজকে জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ দুইজন আলেম রয়েছেন। এই দুইজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে এশার নামাজ দেরিতে পড়া যাবে কিনা, এশার নামাজ রাত 12টার মধ্যে অথবা রাত 12টার পরে পড়া যাবে কিনা, বিশেষ করে মা বোনেরা এশার নামাজ দেরিতে পড়ে থাকেন সেটি করা যাবে কিনা, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর শেখ মতিউর রহমান মাদানী, 2 নম্বর জনপ্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শেখ মতিউর রহমান মাদানীর বক্তব্যটি শুনে আসি। অর্ধেক রাত পর্যন্ত, আর অর্ধেক রাত প্রায় 11টার মধ্যেই শেষ হয়ে যায়, সুতরাং আরই ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। তবে সঠিক মতে ফজরের আজান পর্যন্ত এজতেরারি মানে নিরুপায় ব্যক্তির ওয়াক্ত থাকে, ওয়াক্ত চলে একবারে যায়নি, বরং অপছন্দনীয় এবং নিরুপায় ব্যক্তির ওয়াক্ত রয়েছে। এটা হচ্ছে সঠিক মত, এই ইখতিলাফি বিষয়। আর এক দল বলছেন না, ফজর পর্যন্ত এশার ওয়াক্ত। তো আপনার এশার সালাত এইরকম ডিউটির কারণে যদি আপনার ডিউটিতে অনুমতি না হয় সালাত পড়ার, তাহলে রাত 12টায় পড়লে হয়তো অসুবিধা হবে না। কি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে নিয়ে আসেন এবং আল্লাহর কাছে যদি দোয়া করেন যে আমি এই গুনাহ থেকে বাঁচবো, আল্লাহ আমার জন্য রুজির রাস্তা প্রশস্ত করে দাও, আর আল্লাহর ভরসা করে সেই চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো ভালো চাকরি যদি খুঁজেন, তো ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা খুলে দেবেন। কিন্তু প্রথমখানে হয়তো একটু আল্লাহ পরীক্ষা করবে। একটি হচ্ছে পছন্দনীয় ওয়াক্ত, আর একটি হচ্ছে নিরুপায় অবস্থার ওয়াক্ত। ইজতিরার মানে নিরুপায় হয়ে যাওয়া। ইখতিয়ারি পছন্দনীয় ওয়াক্ত হচ্ছে রাতের প্রথম তৃতীয় অংশ অথবা অর্ধেক। তো অর্ধেকেরও যখন হাদিস রয়েছে আমাদের সামনে, এই হাদিসে অর্ধেকের কথা রয়েছে, আর অধ্যায় রয়েছে নিসফুলে, অর্ধেক রাত পর্যন্ত। অর্ধেক রাত পর্যন্ত কেউ যদি এশার সালাত আদায় করে তাহলে তার সালাতটি পছন্দনীয় সময় হইল। পছন্দনীয় সময়েই কি হিসাবে ভাগ করবেন? সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য উঠা, নাকি সূর্য ডুবা থেকে ফজর আজানের সময় হওয়া? সূর্য ডুবা থেকে শুরু করে শুভ সাদেক পর্যন্ত, ফজরের আজানের সময় হওয়া পর্যন্ত। এটা হচ্ছে শরীয়তের পরিভাষায় গোটা রাত। ধরেন 5টা থেকে আনুমানিক ধরেন, যদি আজকাল কয়টাই ওইরকম 5:15, 5টা, একসময় 5:45 চলে আসবে এখানে, কিছুদিন পরে 1-1.5 মাস পরে শেষ 5:45টার দিকে চলে আসবে। 4:45-এর দিকে বেলা ডুবে যাবে দমদমে। তো 5টা থেকে নিয়ে ফজর হচ্ছে 4:30 পর্যন্ত। হ্যাঁ, লম্বা রাত ধরে 5টা থেকে 5টা, 5টা থেকে 5টা কয় ঘন্টা হইল? 12 ঘন্টা হইল। তাহলে দিন এক সময় এত ছোট হয়ে যায়, হ্যাঁ, মাত্র 5-6 ঘন্টার দিন থাকে ইংল্যান্ডে। আর রাত এমন হয়ে যায় যে ঘুম দিয়ে রাতই পার হয় না, রাতই পার হয় না। 5-6 ঘন্টা ঘুম দিয়ে আমাদের ওর বেশি ঘুম দেওয়া অভ্যাস নেই। ঘুম ভেঙে গেছে, সেপ্টেম্বরে গেছি, অথচ আমি 2019-এর ঘুম ভেঙে গেছে, বলছে এখনো 3-4 ঘন্টা রাত বাকি আছে, এত লম্বা রাত। তো ধরেন লম্বা রাত আমাদের সন্ধ্যা 5টা থেকে নিয়ে 5টা, 12 ঘন্টাকে 3 ভাগ করেন, তাহলে কত হবে? হ্যাঁ, 4-5 নয়, রাত 9টায় তাহলে তৃতীয় অংশ শেষ হয়ে যায়। আর অর্ধেক রাত যদি ধরেন তাহলে 5টা থেকে নিয়ে 6-5 11, রাত 11টা, রাত 11টা পর্যন্ত অর্ধেক রাত। তাহলে এশার সালাত কেউ যদি রাত 11টার আগে পড়ে, এখন 11 নয়, এখন 10:30 এদিকে, 10টা 11টার আগে পড়ে নাই, তাহলে এশার ওয়াক্তের ভিতরে পছন্দনীয় ওয়াক্তে সালাত আদায় করলো। এর আগে বলেছি বিষয়টি, যদি সবাই মিলে জামাত করা সম্ভব হয় পুরুষদের তাহলে উত্তম, কিন্তু সবার জন্য কষ্টকর। শুধু 2-3 জন ইমাম আর মুয়াজ্জিন বলছে আমরা রাত্রে 10:30টায় এশা পড়বো,
আর গোটা গ্রামের মুসল্লি বলছে, মসজিদের সব মুসল্লি, যে না আমাদের জন্য এটা কষ্ট করা, আমরা মেহনতের কাজ করি, আমাদের সকালে কাজ আছে। সবার মোটামুটি সম্মতিক্রমে বা অধিকাংশ লোকেরা কি চায় ওইটা খেয়াল রেখে যদি বিলম্ব করে জামাত সহকারে পড়ে বেশি উত্তম। কিন্তু কেউ বিলম্বের ফজিলত, বেশি লেটে পড়লে বেশি ফজিলত হাসিল করতে গিয়ে জামাত যদি ছাড়ে তো জায়েজ, কারণ বেশি বিলম্ব করে এসা পড়া হচ্ছে উত্তম, ভালো, আর জামাত সহকারে সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব, ফরজ, বাধ্যতামূলক, কি বলে উত্তম। তো জরুরি কাজ বাদ দিয়ে এমনি ভালো উত্তম কাজ করবেন, জরুরি ফরজ। তবে মহিলাদের বিষয়টি অন্য। হ্যাঁ, মহিলাদের যেহেতু জামাত নাই, সুতরাং মহিলারা বাড়িতে যদি এশার নামাজ রাত্রে 8টা-9টায় না পড়ে, জামাত হয়ে গেছে মসজিদে, অনেক মহিলারা কিন্তু বুঝে না, আজান হয়ে গেছে, সাথে সাথে মুসাল্লা দাঁড়িয়ে আউয়াল ওয়াক্তে পড়তে হবে, সব ক্ষেত্রে আউয়াল ওয়াক্ত না। এশা যদি দেরি করে রাত্রে 10টায় পড়ে, 10:30 পড়ে, 9:30 পড়ে, তাহলে 8টা 8:30 পড়ার চাইতে উত্তম। অর্ধেক রাতের পরে যেই সময়টা রয়েছে ফজর পর্যন্ত, এটাও কিন্তু এশার সময় সঠিক মতে, কাজা হয়নি, কিন্তু এই সময়টাকে বলা হয়েছে ওয়াক্ত ইজতেরারি বা ওয়াক্ত ইজতেরার, নিরুপায় অবস্থার ওয়াক্ত। ইচ্ছা করে পড়বেন না আপনি এশা, কিন্তু ধরেন অনিচ্ছাকৃত ঘুম চলে এসেছিল, ঘুমিয়ে গেছিলেন, তারপর দেখছেন রাত 12টা 1টা ঘুম ভেঙেছে, আরে আমার নামাজটা তো কাজা হয়ে গেল না, কাজা হয়নি, এখন আপনার জন্য ওয়াক্ত আছে। সফর করছিলেন আর এই থামবে পেট্রোল পাম্প, আর দেখা গেল যে লেট হয়ে গেল, তাহলে ইচ্ছা করে আপনি এরকম বিলম্ব করেননি, অনিচ্ছাকৃত করেছেন, মজবুরি, নিরুপায় অবস্থা, ওয়াক্তেই যেন সালাত আদায় করেছে। কেউ যদি রাত 2টার সময়, রাত 1টার সময়, রাত 2:30-3টার সময়, ফজর আগেও এসা পড়ে, তাহলে ওয়াক্ত পার হয়ে চলে যায়নি, কিন্তু এটা শখ করি না। রাত 12টার পরে এশার নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, এশার নামাজ কত সময় পর্যন্ত পড়া যাবে, কত সময় পড়া যাবে না, এটার সাথে তার কোনো সম্পর্ক নাই, অর্থাৎ ঘন্টা মিনিটের সম্পর্ক প্রত্যক্ষভাবে নাই, ঘন্টা হিসাবটা ভিন্ন জায়গায়। সেটা কোথায়? এশার নামাজ রাতের 1/3 সময়ে এর মধ্যে পড়া হলো উত্তম এবং সুন্নাহ। 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। এই 3 ভাগটা কিভাবে করবেন? সূর্য কয়টায় ডুবছে আজকে, আর ফজরের ওয়াক্ত কখন হবে, ফজরের আজান সবে সাদেক কখন হবে, সারি শেষ সময় হবে কখন, এই দুইটা টাইমকে এক করবেন। যত টাইম হবে তার 3 ভাগের 1 ভাগ পর্যন্ত, সেটা কখনো রাত 9টা হতে পারে, কখনো 9:30 হতে পারে, কারণ সূর্য তো সবসময় একরকম ডুবে না। আপনি রাতের 1/3, 1/3 মধ্যে এশা পড়বেন, সেটা হলো সুন্নাত। মধ্যরাত পর্যন্ত, রাতের মাঝামাঝির আগ পর্যন্ত এশা পড়তে পারেন, সেটা হলো জায়েজ, অনুত্তম এত দেরি করাটা, কিন্তু জায়েজ, নামাজ হয়ে যাবে। আর মধ্যরাত কিভাবে ভাগ করবেন? ওই যে সূর্য যদি 5:30 ডুবে, আবার শোবে সাদেক বা ফজরের ওয়াক্ত সেটা যদি ধরেন 4:30, 5টা, 5:20 হয়, 15তে হয়, কথার কথা, তাহলে এই পুরো টাইমকে দেখবেন কয় ঘন্টা হয়েছে, তার অর্ধেক করবেন। অর্ধেক করলে কখনো রাত 12টা হবে, কখনো রাত কম হইতে পারে, বেশিও হইতে পারে, 12টার সাথে সম্পর্ক না। ওই টাইমে নামাজ শেষ করবেন। যে 12টার পরেও যদি এশা পড়েন আপনি, আদায় হয়ে যাবে, কিন্তু সেটা খুবই অনুত্তম কাজ। সেটা করা যাবে কতক্ষণ পর্যন্ত? ফজরের আজানের আগ পর্যন্ত, শোবে সাদেকের আগ পর্যন্ত আপনি এশা পড়তে পারেন। তাহলে এশাটা রাতের 3 ভাগের 1 ভাগের মধ্যে পড়া উত্তম, আর মধ্যরাত পর্যন্ত পড়া জায়েজ। মধ্যরাতের পরে দেরি করে পড়াটা খুবই অনুত্তম কাজ, কিন্তু তাতেও আদায় হয়ে যাবে। কোনোদিন লেট হয়ে গেছে, আপনি সেটা পড়লেন, জায়েজ আছে, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে ফেলা জায়েজ নাই। তাহলে বিষয়টা 12টা 1টার সাথে সম্পর্ক না। এশার সালাতের বিষয়ে বলবো যে এশার সালাতকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এশার সালাতের যে ওয়াক্ত, সেটার একটা অংশ আছে যে অংশে এশার সালাত আদায় করা উত্তম ওয়াক্ত, ভালো। আরেকটা হলো জায়েজ, আরেকটা হলো অনুত্তম সময়, মাকরুহ ওয়াক্ত বলতে পারি। সেটা হলো যে সময়ের ভেতরে এশার সালাত পড়া উচিত নয়, বিশেষ কোনো ওজর ছাড়া সে সময় পর্যন্ত এশাকে বিলম্ব করা উচিত নয়। তাহলে 3টি ওয়াক্ত আমরা পেলাম। রাতের 1/3 পর্যন্ত বিলম্ব করে, অর্থাৎ সূর্য যখন ডুবে অস্তমিত হয় তখন থেকে নিয়ে শোভে সাদিক অর্থাৎ ফজর ওয়াক্ত যখন শুরু হয়, এই পর্যন্ত যত ঘন্টা যত মিনিট হয় সেটাকে ভাগ করে তার 1/3, প্রথম যে 1/3, 3 ভাগের প্রথম ভাগ,
এর শেষের দিকে এসে এশার সালাত আদায় করা উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিভিন্ন হাদিসে, এই 1/3 পর্যন্ত দেরি করে যদি আমরা এশার সালাত আদায় করতাম তাহলে সেক্ষেত্রে এশার পরে আর খাওয়া দাওয়ার প্রয়োজন হতো না, আড্ডাবাজি করার প্রয়োজন হতো না, গাল গল্প করার যে সমস্যা আমরা দেখি আজকে সেটা থাকতো না। ফলে ভোর রাতে উঠা এবং ফজর সালাত জামাতের সাথে আদায় করা সহজ হতো। রাতের 1/3 শেষের দিকে এসে এশার সালাত আদায় করাটা হলো উত্তম। তবে কোনো ব্যক্তি যদি এমন হয় যে তিনি একাকী সালাত আদায় করতে হবে, যদি তাকে উত্তম ওয়াক্তে সালাত আদায় করতে হয় তাহলে তিনি অবশ্যই একাকী সালাত আদায় না করে জামাতের সাথে সালাত আদায় করবেন। যেহেতু বেশিরভাগ মসজিদগুলোতে জামাতে এশার সালাত আদায় হয়ে থাকে, সেক্ষেত্রে 1/3 পর্যন্ত বিলম্ব করা হয় না, শুরুর দিকেই সালাত আদায় করা হয়। বিধায় জামাতে সালাত আদায় করাটা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওই উত্তম ওয়াক্তের উপরে আমল করার চাইতে তিনি অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করবেন। মধ্যরাত পর্যন্ত যদি কেউ দেরি করে তো সেটাও জায়েজ আছে, অর্থাৎ সেটা জায়েজ ওয়াক্ত, এই পর্যন্ত দেরি করা যাবে। মধ্যরাতটা রাত 12টাও হতে পারে, কোনো ঋতুতে একটু আগেও হতে পারে, একটু পরেও হতে পারে, বাকি আনুমানিক 12টা বা তার আগে পরে সামান্য এদিক সেদিক হতে পারে। এই সময়টাতে মধ্যরাত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। অতএব আমরা 12টাকে নির্দিষ্ট না করে কয় ঘন্টা হচ্ছে সূর্য ডুবা থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সে পর্যন্ত এশার সালাত পড়তে পারে। আর অনুত্তম ওয়াক্ত বা মাকরু ওয়াক্ত বলতে পারি যেটা, সেটা হলো মধ্যরাত থেকে নিয়ে দেরি করে আপনি সুবহ সাদিকের আগ পর্যন্ত যদি পড়েন তাহলে সেটা হবে অনুত্তম ওয়াক্ত এবং মাকরু ওয়াক্ত। যদি কোনো ব্যক্তি বিশেষ কোনো ওজরের কারণে বিশেষ কোনো সমস্যায় পড়ে গিয়ে যদি মধ্যরাতের পরে পড়েন তাহলে ইনশাল্লাহ তার সালাত সঠিকভাবে হয়ে যাবে এবং তিনি অনুত্তম করছেন সেটা বলা যাবে না, কারণ তিনি ওজরের শিকার হয়েছেন বা কোনো সমস্যার শিকার হয়েছেন, অতএব তার জন্য জায়েজ আছে। কিন্তু যদি কোনো ওজর ছাড়া অলসতা করে বিলম্ব করেন এবং সেটা বিলম্ব করতে করতে মধ্যরাতের পরে চলে যায় সুবহ সাদিকের আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে শেষ তৃতীয়াংশের ভিতরে যদি তিনি করেন তাহলে সেক্ষেত্রে অনুত্তম হবে, মাকরু হবে, তবে এক্ষেত্রে তার সালাত ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 2 জন আলেমের কাছ থেকে যে এশার নামাজ দেরিতে পড়া যাবে কিনা এবং এশার নামাজ রাত 12টার পরে পড়া যাবে কিনা এবং যে মহিলারা এশার নামাজ দেরিতে পড়ে তাদের নামাজ হচ্ছে কিনা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমাদের সমাজে কিছু কথা প্রচলিত আছে। অনেকেই বলে থাকেন যে রাত 12টার পরে এশার সালাত আদায় করলে নামাজ আদায় হবে না। আসলে এই হাদিসের মধ্যে এই সময় বেঁধে দেওয়া এই নিয়মটি আসে নাই বা এই কথাটি আসে নাই। এশার নামাজ আপনি অক্ত মতো পড়ে নেওয়া এটাই সবচাইতেই ফজিলতপূর্ণ এবং সুন্নত, অক্ত মতো নামাজ আদায় করা। তবে আপনি যদি কোনো কাজকর্মে কোনো ব্যস্ততার কারণে আপনি যদি এশার নামাজ আপনার দেরি হয়ে যায়, আপনি ফজরের ওয়াক্ত আসা পর্যন্ত আপনি এশার নামাজ আদায় করতে পারবেন। হাদিসের মধ্যে এমনটি বলা হয় নাই যে রাত 12টার আগেই পড়ে নিতে হবে তাহলে এশার নামাজ হয়ে যাবে, তারপরে পড়লে এশার নামাজ হবে না, এমনটি হাদিসের মধ্যে বলা হয় নাই, কোনো সময় বেঁধে দেওয়া হয় নাই। তবে বলা হয়েছে যে ফজরের ওয়াক্ত আসার আগেই আপনাকে এশার সালাত আদায় করে নিতে হবে। বিশেষ করে মা বোনেরা অনেক কর্মব্যস্ততার কারণে তারা এশার সালাত দেরিতে পড়ে থাকেন। এশার সালাত বা অন্যান্য সালাত ওয়াক্ত মতো আদায় করাটাই সবচাইতে বেশি ফজিলতপূর্ণ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 2 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 2 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমরা যেন ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারি, সঠিক সময়ে যেন আমরা নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।